দীর্ঘদিন ধরে অবৈধ পথে অনুপ্রবেশ বন্ধ করার চেষ্টা চালিয়ে আসছিল ইউরোপীয় ইউনিয়ন। এবার আরও কঠোর নীতি আরোপ করতে যাচ্ছেন তারা। তবে নতুন এই নীতিতে বৈধ পথে প্রবেশকারীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে আন্তর্জাতিক এই সংগঠনটি। ইউরোপীয় ইউনিয়নের সদস্য ফ্রান্স, ইটালি, স্পেন, হাঙ্গেরি সহ আরও কয়েকটি দেশের জাতীয় নির্বাচনে ডানপন্থীরা জয়লাভ করেছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি আরও রক্ষণশীল হওয়ায় অবৈধ পথে অভিবাসন আরও কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। এতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বৈধ পথে শ্রমিক পাঠানোর পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতেও নতুন সম্ভাবনা দেখা দিবে। নতুন এই নীতি অনুসারে দ্রুততার সঙ্গে রাজনৈতিক আশ্রয় প্রক্রিয়া শেষ করা হবে আগামীতে। এই নীতিতে আরও বলা হয়েছে, অবৈধ পথে সবচেয়ে বেশি অভিবাসী অনুপ্রবেশ করে ইটালি, গ্রিস ও স্পেনে। অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্র এই রাষ্ট্রগুলোকে অর্থ দিয়ে সহায়তা করবে অথবা অনুপ্রবেশকারী অভিবাসীদের একটি অংশকে নিজেদের দেশে আশ্রয় দিবে। যেসব অনুপ্রবেশকারীর ইউরোপের রাজনৈতিক আশ্রয়ের সম্ভাবনা কম, প্রবেশের আগে তাদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে। এর মধ্যে নির্ধারণ করা হয়েছে তাদের আবেদন নিষ্পত্তির সময়সীমা, যা কেবল 12 সপ্তাহ। আবেদনে ব্যর্থ হলে এই সময়ের মধ্যে জোর করে দেশে ফেরত পাঠানো হবে। সেই সঙ্গে যারা অবৈধভাবে প্রবেশ করেছেন এমন 6 বছরের বেশি প্রত্যেকের বায়োমেট্রিক ডেটা সংরক্ষণ করা হবে। বলা হচ্ছে, নতুন এই নীতি পুরোপুরি কার্যকর হলে বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে বৈধ পথে ইউরোপে প্রবেশ করা আগের চেয়ে অনেক সহজ হবে এবং একই সঙ্গে অবৈধ পথে প্রবেশ কঠিন হয়ে যাবে। ইউরোপ শ্রমিক নিতে আগ্রহী জানিয়ে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক বলেন, ইউরোপের দেশগুলোতে বয়স্ক লোকের সংখ্যা বাড়ার কারণে বর্তমানে তীব্র শ্রমিক সংকট সৃষ্টি হয়েছে। তারা বাংলাদেশ থেকে বৈধ পথে শ্রমিক নিতে আগ্রহী, কিন্তু এর বিনিময়ে ওই দেশে যারা অবৈধভাবে রয়েছেন তাদের ফেরত নিতে হবে। অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের দেশে ফেরত আনার জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের যে ব্যবস্থা রয়েছে সেটি বর্তমানে ভালো কাজ করছে। এ কারণে বৈধ পথে শ্রমিক নেওয়ার যে পদ্ধতি, ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম, সেটিতে তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে বলেও জানান তিনি। অভিবাসন একটি রাজনৈতিক স্পর্শকাতর ইস্যু হওয়ায় রক্ষণশীলা বিষয়টি আদৌ পছন্দ করে না। ইউরোপে নার্স, কেয়ার গিভার, ট্রাক ড্রাইভার সহ বিভিন্ন পেশায় প্রচুর লোকের ঘাটতি রয়েছে, কিন্তু বিদেশিদের এসব চাকরি দেওয়ার ক্ষেত্রে তাদের মন মানসিকতা কিছুটা নেতিবাচক বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।